গভীর জঙ্গলের ধারে এক নির্জন গ্রাম, নাম তার শেওড়াতলা। গ্রামটি যেন সভ্য দুনিয়া থেকে বিচ্ছিন্ন, চারদিকে ঘন সবুজ গাছপালা আর রহস্যময় নীরবতা। গ্রামবাসীদের মুখে মুখে ফেরে এক ভয়ঙ্কর গল্প, কাছের জঙ্গলে নাকি এক অশরীরী শক্তির বাস, যে রাতে শিকারের খোঁজে বের হয়। রাতের অন্ধকারে জঙ্গলের ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত সব শব্দ, হাড় হিম করা চিৎকার আর চাপা গোঙানির আওয়াজ। গ্রামবাসীরা ভয়ে সিঁটিয়ে থাকে, রাতের বেলা কেউ ঘরের বাইরে পা রাখে না। তাদের বিশ্বাস, জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক প্রাচীন অশুভ আত্মা, যে রক্তপিপাসু। এই শেওড়াতলা গ্রামে একদিন আসে একদল তরুণ অভিযাত্রী, যাদের মনে অদম্য কৌতূহল। তারা জঙ্গলের রহস্য ভেদ করতে চায়, জানতে চায় সত্যিটা কি। দলের নেতা অনিক, এক সাহসী যুবক, যার মনে কোনো ভয় নেই। তার সাথে আছে তার বন্ধু রিয়া, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এক তরুণী, আর দেবু, যে জঙ্গলের আনাচে কানাচে ঘুরে বেড়ানো একজন। গ্রামে পা রেখেই তারা টের পায়, এখানকার বাতাস যেন ভয়ে ভারী হয়ে আছে। গ্রামের বৃদ্ধ মোড়ল তাদের বারণ করে, বলে, বাবারা, যেও না ওই জঙ্গলে, ওখানে গেলে আর কেউ ফেরে না। কিন্তু অনিক আর তার দল নাছোড়বান্দা। তারা রাতের অন্ধকারে জঙ্গলের গভীরে পা বাড়ায়। প্রথমেই তাদের কানে আসে চাপা গোঙানির আওয়াজ, গাছের ফাঁক দিয়ে ভেসে আসে ঠান্ডা হাওয়া। চারদিকে যেন অদৃশ্য কেউ তাদের অনুসরণ করছে। হঠাৎ করেই একটা গাছের ডাল ভেঙে পড়ে, তারা চমকে ওঠে। রিয়া বলে, এখানে যেন কোনো অশুভ শক্তি আমাদের উপস্থিতি টের পেয়েছে। তারা আরও গভীরে এগোতে থাকে। পথে দেখা হয় অদ্ভুত সব চিহ্ন আর অজানা পশুর পায়ের ছাপ। রাতের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসে পশুর আর্তনাদ, যেন কেউ অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে। দেবু বলে, এই শব্দ সাধারণ কোনো পশুর নয়, এর মধ্যে অন্য কিছু আছে। হঠাৎ করেই তাদের সামনে এসে দাঁড়ায় এক ছায়ামূর্তি, তার চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। তারা ভয়ে পিছিয়ে যায়, কিন্তু ছায়ামূর্তি তাদের দিকে এগিয়ে আসতে থাকে। অনিক তার টর্চলাইট দিয়ে আলো ফেলে, কিন্তু আলোয় ছায়ামূর্তি মিলিয়ে যায়। তারা বুঝতে পারে, এখানে সাধারণ কোনো পশুর আনাগোনা নয়, এর পেছনে আছে অন্য কোনো রহস্য। তারা সিদ্ধান্ত নেয়, যে করেই হোক এই রহস্যের সমাধান তাদের করতেই হবে। পরের দিন সকালে তারা জঙ্গলের আরও গভীরে ঢোকে। সেখানে তারা খুঁজে পায় এক পুরনো মন্দির, যা বহু বছর ধরে পরিত্যক্ত। মন্দিরের দেওয়ালে আঁকা অদ্ভুত সব ছবি, যা দেখে তাদের মনে ভয় জাগে। রিয়া বলে, এই ছবিগুলো যেন কোনো প্রাচীন অশুভ শক্তির ইঙ্গিত দিচ্ছে। মন্দিরের ভেতরে তারা খুঁজে পায় এক গোপন কুঠুরি, যেখানে রাখা আছে এক প্রাচীন পুঁথি। পুঁথির পাতা উল্টে তারা জানতে পারে এক ভয়ঙ্কর সত্য। বহু বছর আগে এই জঙ্গলে এক অশুভ শক্তির উপাসনা করা হতো, যারা নরবলি দিত। সেই অশুভ শক্তি আজও এই জঙ্গলে বাস করে আর রাতে শিকারের খোঁজে বের হয়। তারা বুঝতে পারে, রাতের অন্ধকারে যে অদ্ভুত শব্দ শোনা যায়, তা আসলে সেই অশুভ শক্তির শিকারের আর্তনাদ। তারা সিদ্ধান্ত নেয়, যে করেই হোক এই অশুভ শক্তির বিনাশ করতে হবে। রাতে তারা মন্দিরে ফিরে আসে, হাতে তাদের অস্ত্র আর মনে অদম্য সাহস। মন্দিরের ভেতরে তারা দেখতে পায়, ছায়ামূর্তি আবার ফিরে এসেছে, তার চোখ দুটো জ্বলছে আগের মতোই। তারা ছায়ামূর্তির দিকে এগিয়ে যায়, আর শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। অনিক, রিয়া আর দেবু তাদের সমস্ত শক্তি দিয়ে লড়তে থাকে, কিন্তু ছায়ামূর্তি যেন অজেয়। অবশেষে তারা বুঝতে পারে, ছায়ামূর্তিকে বিনাশ করতে হলে তার উৎস ধ্বংস করতে হবে। তারা পুঁথিতে লেখা মন্ত্র পড়ে আর মন্দিরের বেদিতে রাখা এক প্রাচীন পাথরের ওপর আঘাত করে। পাথর ভাঙতেই চারদিকে আলো ছড়িয়ে পড়ে আর ছায়ামূর্তি মিলিয়ে যায়। জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে এক অদ্ভুত শান্তি নেমে আসে। তারা বুঝতে পারে, অবশেষে তারা জয়ী হয়েছে আর শেওড়াতলার ওপর থেকে অশুভ শক্তির ছায়া সরে গেছে। পরের দিন সকালে তারা গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে, তাদের মনে এক অদ্ভুত তৃপ্তি। তারা জানে, তারা এক ভয়ঙ্কর রহস্যের সমাধান করেছে আর শেওড়াতলার গ্রামবাসীদের মুক্তি দিয়েছে এক অশুভ শক্তির হাত থেকে। এই গল্পটি শুধু একটি ভৌতিক কাহিনী নয়, এটি সাহস, বন্ধুত্ব আর অশুভ শক্তির বিরুদ্ধে মানুষের জয়লাভের গল্প।